বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। আবার রাস্তায় নামুন, হাসিনা পতন হতে হবে। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না। কারা 94 সালে মাগুরার নির্বাচন আয়োজন করেছিল, ইলেকশনের পর দিন এক নারী অভিযোগ করেছেন ওনাকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র শাপলাগুড়িতে ভোট দেওয়ার কারণে। জেনজিরা 72 সংবিধান আর চাহিদা। আমি এসেছি, ওনার বক্তব্য 6 মিনিট। মাননীয় স্পিকার, আমি বুঝতে পারছি না সংবিধান কিভাবে বন্টন করা হয়। সরকার দলের হলো 8 মিনিট, বিরোধী দলের জন্য 6 মিনিট। এভাবে তো কথা বলতে পারবো না। আপনারা যে জেনজির কথা বলেন, সেই জেনজির প্রতিনিধি হয়ে আমি সংসদে কথা বলতাম। আপনি যদি বলেন যে জেনজিরা কি চাই, আমি বলছি জেনজিরা 72 সংবিধান আর চাই না। আপনি যদি বলেন জেনজিরা কি চাই, আমি বলতে এসেছি জেনজিরা এটাই চাই, স্বাধীনতার 30 বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা এখানে ভোটাধিকার পাই নাই। আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের কি ভুল ছিল? আমরা তো নতুন মানচিত্র পেয়েছি, আমরা তো নতুন পতাকা পেয়েছি, আমরা নতুন সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষরা 1971 সালে রক্ত দিয়ে আমাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? আমরা কি সেই নতুন বাংলাদেশ পেয়েছি? 71-এ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে তাদের পরবর্তী সন্তানরা যেন নিরাপদ বাংলাদেশে ভোটাধিকার পায়, যেন রক্ষী বাহিনী না হয়, যেন আবার দুর্ভিক্ষ না হয়। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। 1973 সালে ভোট চুরি হয়েছে। আমি এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি। আমার ঘরে বড় হামলা করা হয়েছে। আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত জড়িয়েছি? আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রক্ত জড়িয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য অব্যাহত রাখুন। 144 ধারার মধ্যে আবার নিজেই গুলিবিদ্ধ পা নিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় নামুন, হাসিনা পতন হতে হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। যেই গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন, যে আদেশের পক্ষে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজকে এখানে সেই কারণে এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হতে হবে। আমরা 90-এর গণঅভ্যুত্থানের কথা বলে যাই নাই। 3 জোটের রূপরেখা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে উত্তীর্ণ হবে কথা হয়েছে।